আমারও পোড়ানো যাহা চাই তুমি তাই গো। গানটি শোনার পরে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কার কথা বলেছি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের পেন্টিংটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিচরিত সেই স্থান। চলুন সবাই পেন্টিংটি দেখে আসি। কালের অবর্তমানে মাথা তুলে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে এই সেই সিংহদ্বারটি। রৌদ্রোজ্জ্বল ক্যানভাস, পেন্সিল আর অ্যাক্রিলিক তাদের সঙ্গে মিতালি করে আজকের এই পেন্টিংটি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রয়িং দিয়ে শুরু করেছি, আর হ্যাঁ কি ড্রয়িং করছি সেটা সম্পর্কে এখন জানাচ্ছি। তার আগে চলুন জেনে আসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। 7 মে 1861 সাল জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী এবং গল্পকার। চলুন এবার আমরা পেন্টিং এর দিকে মনোযোগ করি। দেখেন আমি রংটা সুন্দর করে কালার প্যালেটে ঢেলে নিলাম, সাথে আমি জলটাও নিয়ে নিলাম। আজকে আমরা অ্যাক্রিলিক দিয়ে কাজ করব, তাই ক্যানভাসে সুন্দর করে আমি অ্যাক্রিলিকটা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। আর হ্যাঁ প্রথমে আকাশটা করছে, আর ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে মাথা তুলে দাঁড়িয়ে আছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ির সিংহদ্বার। প্রধান ফটককে আজকে আমি আমার ক্যানভাসে তুলে ধরেছি পেন্টিং এর মাধ্যমে। সময়টা তখন 1891 সাল। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রতিশরে আসেন। আর প্রতিশর সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রতিশর অবস্থিত। আমরা এতটুকু সম্পর্কে জানবো, পরবর্তী ভিডিওতে অবশ্যই এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য নিয়ে আসবো। চলুন এবার আমরা পেন্টিং এর দিকে আবার ফিরে যাই। নীলা কাজটা করার পর আমি সুন্দর করে সাদা মেঘের ভেলাটা আমি ভাসিয়ে দিচ্ছিলাম। আর সাদা মেঘের ভেলাটা ভাসিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনাকে সাদা রংটা এখানে অ্যাপ্লাই করতে হবে, তবে হ্যাঁ সেটা ঘনত্ব হিসেবে। আকাশ আঁকতে আঁকতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আমাদের মনে পড়ে যায়, মনোমোর মেঘেরও সঙ্গী উড়ে যায় দিক দিগন্তেরও পানে নিঃসীম শূন্যে। আমি প্রায় আকাশের কাজটা শেষের দিকে চলে এসেছি। দেখেন এই পাশে কিছু কিছু ছোট ছোট কাজ বাকি আছে, কারণ এই সিংহদ্বারের মাথার উপরে দুটো সিংহ রয়েছে। এই রয়েছে সুন্দর অনেক বড় একটা শিমুল গাছ। এখন আমি শুরু করে দিচ্ছি সেই শিমুল গাছের পেন্টিংটি। আর হ্যাঁ শিমুল গাছটা আমি সরাসরি কালার দিয়ে ড্রয়িং করে নিলাম। এখন আমি কালারগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে আমি গাছের জন্য সাদা, সাথে খয়েরি, সাথে একটু কালো এবং তার সাথে লাল রংটা মিশ্রণ করে আমি গাছের কালারটা বানিয়ে নিয়েছি। দিনটার এই রৌদ্রোজ্জ্বল খেলাতে পেন্টিংটা আরো ঝলক দিচ্ছে। এইবার আমি সরাসরি চলে গেলাম শিমুল পাতাগুলো আঁকার জন্য। হ্যাঁ প্রথমে আমাকে ডার্কনেস থেকে লাইটনেসে যেতে হবে, জন্য আমি প্রথমে নীল কালারটা গাঢ় করে আমি দিয়ে দিচ্ছি, কারণ ওটা দূরের অংশের পাতাগুলোকে এইভাবে দেখানো হবে এবং সাইডের যে অংশের পাতাগুলো থাকে এগুলোকে সবুজ দিয়ে আপনি দেখাতে পারবেন। দেখেন এই মুহূর্তে এখন আমি হলুদের সাথে সবুজ রংটা মিশ্রণ করে সুন্দর করে লাইট অংশ পাতাগুলো বের করে নিয়ে আসতেছি। আর হ্যাঁ পেন্টিংটির সবচেয়ে বড় বিষয় হচ্ছে আলো ছায়া। আপনি যত ভালো পেন্টিং করুন, যদি আলো ছায়ার পেপারটা পেন্টিং এ না থাকে তাহলে আপনার পেন্টিংটা সর্বোচ্চ ফ্ল্যাট হয়ে যাবে। এখন মনে হবে আপনার সারা পেন্টিংটা একেবারে একই রকম গঠন হয়ে গেছে। দেখেন এই মুহূর্তে আমি একটু একটু করে ডিটেলিং কাজের জন্য আমি ছোট্ট ছোট্ট করে কাজগুলো ধরে ধরে বের করছিলাম আর তাকাচ্ছিলাম। যে আমার রংটা শেষ হয়ে যায় তারপর আমি রংটা খুলে নিই এবং এখানে আরেকটু রংটা মিশ্রণ করে নিই। দেখেন এই মুহূর্তটা এসে আমি দেখাচ্ছি এখানে সুন্দর করে চারদিকের যে অংশটা আমরা দেখতে পেয়েছিলাম সেটাকে আমি ক্যানভাসে তুলে আনলাম। তো চলুন এবার ছবি আঁকতে আঁকতে একটু আইসক্রিম খাওয়া যাক আর বাড়ির দিকে যাওয়া যাক। আজ ছিল আমাদের পেন্টিংটির প্রথম ধাপ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। হ্যাঁ আরো 2টা ধাপ আসবে, দেখার জন্য অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।